The subject accounting theory ফাইনাল সাজেশন, তাহলে ফাইনাল সাজেশন 2023। তাহলে অ্যাকাউন্টিং থিওরিতে আমাদের হচ্ছে বেশি চ্যাপ্টার নাই, চ্যাপ্টার কয়েকটা, আর বেশি মোটামুটি থিওরি একটু পড়তে হবে অ্যাকাউন্টিং থিওরিতে, অঙ্ক কিছু কম করলেই হবে। যেমন অঙ্কের ভিতরে আমাদের আছে হচ্ছে আর্নিং ম্যানেজমেন্ট, আর্নিং ম্যানেজ আর্নিং ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে চ্যাপ্টার আর্নিং ম্যানেজমেন্ট চ্যাপ্টার 7, তারপর থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার আছে হলো 12 নাম্বার চ্যাপ্টার, কন্টিনজেন্সি চ্যাপ্টার আছে 9 নাম্বার, আর টেস্ট অফ ইউজ অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন এটা হচ্ছে আমাদের 13 নাম্বার চ্যাপ্টার। তাহলে আরেকটা চ্যাপ্টার আছে আমাদের 10 নাম্বার চ্যাপ্টার আছে হলো আহ 10 নাম্বার চ্যাপ্টার একটা আছে, 10 নাম্বার হলো ফেয়ার ভ্যালু ম্যানেজমেন্ট। তাহলে 4-5টা অধ্যায় থেকে মানে খুব কম অঙ্ক করলেই হবে, এত বেশি অঙ্ক করা লাগবে না। তাহলে আমি প্রথম থেকে বলে দিই, দেখেন আর্নিং ম্যানেজমেন্ট। তাহলে আর্নিং ম্যানেজমেন্ট আপনারা খাতায় জায়গা না নিলেই চলবে, শুধুমাত্র দেখেন, ভিডিওটা আবার দিব। এই যে আর্নিং ম্যানেজমেন্টটা আমাদের হচ্ছে 3 নাম্বার, আর পিডিএফ শিটটাও আমি দিয়ে দিচ্ছি, আপনারা যার যার দরকার নিতে পারেন, সমস্যা নেই। বা যার বই আছে সাজেশনে আছে এগুলা মিলালেও হবে। 3 নাম্বারটা 3, 4, 5, 6, 4টা করবে দিন থেকে। তার মধ্যে 6 নাম্বারটা এবার আসতে পারে, যদি একটু কঠিন হয় তাহলে 6 নাম্বারটা আসতে পারে, 6 নাম্বারটা একটু ভালো করে দেন। তাহলে কয়টা? 3, 4, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এই 4টা। তাহলে আর্নিং ম্যানেজমেন্ট শেষ। তারপর আমরা হচ্ছে যদি 7 নাম্বার 7 নাম্বার চ্যাপ্টার গেল, 9 নাম্বার চ্যাপ্টার, 9 নাম্বার চ্যাপ্টার থেকে আমরা সীমিত অঙ্ক করলেই হবে, অত বেশি অঙ্ক নাই, 4-5টা করে অঙ্ক করলেই হবে। তাহলে 9 নাম্বার চ্যাপ্টারে আমরা হচ্ছে যে প্রথমে 1 নাম্বারটা করব। 1 নাম্বার, 2 নাম্বার, এগুলা করছেন তো নাকি পড়ায়? আর যার যার প্রবলেম আছে 2-3 দিন ক্লাস মিলিয়ে সলভ করে দেওয়া যাবে। 1, 2, সব একই। 1, 2, 5 নাম্বারটা করেন। 1, 2, 5, আর বি পার্টের জন্য হচ্ছে সি পার্টে 1, 2, 5 3টায় করেন। বি পার্টে 1 নাম্বার, বি পার্টের 1 নাম্বার, 2 নাম্বার, তারপরে 5 নাম্বার, 6 নাম্বার, 5 নাম্বার, এই কয়েকটা করলেই হবে। তারপরে টেস্ট অফ ইউজ অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, টেস্ট অফ ইউজ অফ অ্যাকাউন্টিং 13 নাম্বার, 13 নাম্বার চ্যাপ্টারে 4 নাম্বারটা ভালো করে দেখবেন। এই অঙ্কটা আমাদের বি পার্টেও আসতে পারে, সি পার্টেও আসতে পারে, 4 নাম্বার ম্যাথটা।
4 নাম্বার 7 নাম্বার বি পার্টে দুইটা 4 7। আর সি পার্টে করবেন হচ্ছে যেটা 2 নাম্বার 3 নাম্বার 2 3 5 2 3 5 আর হলো 7। চ্যাপ্টারে আর দরকার নাই। 2 3 5 7। আচ্ছা আরেকটা নেন 2 3 5 7 12। আর এই চ্যাপ্টারটা আমাদের আবার ওই যে ইয়ে তো আছে, মানে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টও আছে, এগুলা করলেই হবে। 2 3 5 7 12। 12 না? জি ভাই 12। 10 10। 10 নম্বর নিবো ভাই। হ্যাঁ 10, 12 তো নাই। আপনার 12 নম্বর, ঠিক আছে ভাই। তাহলে তারপরে হচ্ছে আমাদের 12 নাম্বার চ্যাপ্টার। 12 নাম্বার চ্যাপ্টারের দুইটা পার্ট আছে। তার ভিতরে এবার আমাদের এই যে স্ট্রাকচার, তাহলে পার্ট 1 পার্ট 2, তাহলে পার্ট 2 থেকে আবার আসার সম্ভাবনা বেশি। তারপরে দুইটাই দেখে দেবো, 12 নম্বর চ্যাপ্টার থেকে দুইটাই দেখে দেবো। তাহলে আমাদের এখানে হচ্ছে এগুলা, এই চ্যাপ্টারটা আমাদের ফার্স্ট ইয়ার থেকেই ছিল। 3 নাম্বারটা 3 4 5 6, এই চারটা করে ধরুন, 3 4 5 6। 3 4 5 6 সবগুলা ম্যাথ করাই আছে। তারপরেও যার যেটা হয় এখানে আবার সলভ করে দেওয়া হবে। তাহলে 12 নম্বর চ্যাপ্টারে আমাদের পার্ট আছে দুইটা। এটা হচ্ছে একটা পার্ট, আর একটা পার্ট আছে হচ্ছে আমাদের অংশ, এটা আমরা ফিনান্সের থার্ড ইয়ারে ফিনান্সে ছিল, ফার্স্ট ইয়ারে ফিনান্সে ছিল। তাহলে এখান থেকে করবেন হচ্ছে 2 নাম্বার। পার্ট 1 ভাই। এটা কি লেখা আছে এখানে? আচ্ছা, এটা পার্ট 1 পার্ট 2 দিলেই হবে। এটা হচ্ছে আমাদের ইয়ের অঙ্কগুলা, মানে এনো এনআই ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, কে নট দিয়ে রাখে, কে নট দিয়ে রাখে। আর জি ভাই। আগেরটা হচ্ছে প্ল্যান 1 প্ল্যান 2 প্ল্যান 3। 2 নাম্বার তারপর 3 2 3 8 নাম্বার করবেন। 2 3 8। 2 3 8 বি পার্ট শেষ। সি পার্টে হচ্ছে 1 নাম্বারটা করবেন। 3 নাম্বার 1 3 4 1 3 4। তারপরে 6 7 6 7 9। একটা করলেই হবে। 6 7 9। তারপর আমাদের হচ্ছে
গুডউইল চ্যাপ্টার, ভ্যালুয়েশন অফ গুডউইল। গুডউইল চ্যাপ্টারটা আমাদের ক্লাস পয়েন্ট, কিন্তু অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 তো আছে, আবার অ্যাকাউন্টিং থিওরি তো আছে। দুই বইয়ের জন্যই এই যে শীটটা দেয়া গেলেই হবে। তাহলে গুডউইলের 3 নাম্বার দেখবেন। তিন নাম্বার, 4 নাম্বার। তিন চার, তারপরে হচ্ছে 9 নাম্বার। 3 4 9। 11 নাম্বার। 11, তারপরে হচ্ছে 12। 13 নাম্বার। আর 15 নাম্বার দেখলেই হবে। এই যে কয়টা করে নেবেন। আর 2টা চ্যাপ্টার ছিল, 2টা চ্যাপ্টার থেকে আমি 3 4টা ম্যাথ দিব, আর 2টা চ্যাপ্টার বাদ থাকলো। ওই 2টা চ্যাপ্টার থেকে পরের ক্লাসে 3 4টা ম্যাথ দিয়ে করাবো। এখন বলেন যে অ্যাকাউন্ট, এই সমস্যাগুলা সলভ করে দিই দেখি। এই যে ভাই এটা, একটু হ্যাঁ, 12 নম্বর চ্যাপ্টার ধরেন। প্রথম থেকে আসি, দেখেন প্রথম থেকেই কি সমস্যা সবগুলাই ভাই দেখাবো। একটু পিডিএফ গুলো নাই তো। আচ্ছা, তাহলে আজকে পিডিএফটা দিয়ে দিই, দেখেন কালকে থেকে। তাহলে কালকে কি বার? শুক্রবার না? জি ভাই। কাল, আগামীকাল আর শনিবার 2 3 ঘন্টা, 2.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস নিলে আমাদের প্রায় সবগুলো চ্যাপ্টারই বোঝানো হয়ে যাবে। জি ভাই, কম কম করে অঙ্ক তো ভাই সবগুলো করা হয়েছে, তো আপনি রিভাইজ করে দিলে ভালো হবে একটু আর তো কি। প্রথম থেকে মনে করেন যে 2 2.5 ঘন্টা ক্লাস নিলে, বা 2.5 ঘন্টা 3 ঘন্টা করে নিলাম শুক্রবার শনিবার, 2 দিন যদি ক্লাস নিই, তাহলে মোটামুটি আমাদের অ্যাকাউন্টিং থিওরিটা শেষ হয়ে যাবে। ক্লাস শিট গুলো দিয়ে আপনারা দেখেন যেগুলো সমস্যাগুলো দাগান। ঠিক আছে ভাই, এটা ভালো হবে না ভাই। আগামীকাল থেকে তাহলে আমরা 2 2.5 ঘন্টা বা 3 ঘন্টা ক্লাস করবো। যার নেট নাই, মোবাইলে নেট কিনে নিয়ে একটু 3 দিনের প্যাকেজ কিনে নেন। 3 দিনে অ্যাকাউন্টিং থিওরিটা শেষ করে দিব। ঠিক আছে ভাই, আচ্ছা, ঠিক আছে। তাহলে একটু পিডিএফ সবগুলো দিয়ে দেন ভাই। আচ্ছা, দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই।